শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের সর্বশেষ অধ্যায় মানে 13তম অধ্যায় জরুরি পরিস্থিতি মোকাবেলা এর অনুশীলনীর সমাধান নিয়ে। তো চলো তাহলে শুরু করি। প্রথমেই একে আছে মানে কতে আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। তো বাম পাশে আছে অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিকম্প। ডান পাশে আছে ঘরবাড়ি ধসে পড়ে, ঘরবাড়ি দোকানপাট পুড়ে যায়, খাবার পানি সংকট দেখা যায়। তাহলে আমরা শব্দগুলো সঠিকভাবে মিল করি। অগ্নিকাণ্ড হবে ঘরবাড়ি দোকানপাট পুড়ে যায়, বন্যা খাবার পানি সংকট দেখা দেয়, ভূমিকম্প ঘরবাড়ি ধসে পড়ে। আচ্ছা, এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ে নিই। কতে আছে আগুন লাগার কারণ লিখি, খতে আছে ভূমিকম্পে কী ধরনের ক্ষতি হতে পারে। তো প্রশ্নগুলো আমি খাতা থেকে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলবো যারা তোমরা এ পর্যন্তটা ভিডিওটা কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার পরিশ্রম অনেকটাই সার্থক হবে। তো চলো তাহলে শুরু করি প্রশ্নের উত্তর। তো প্রথম প্রশ্ন ছিল আগুন লাগার কারণ লিখি। উত্তর, এটা একটু বড় হবে, যদিও সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর একটু বড় হয়ে যাবে উত্তরটা লিখতে গেলে। আগুন লাগার কারণগুলি হলো, একে আছে অপ্রয়োজনে রান্নার চুলা জ্বালিয়ে রাখা, 2 আগুন নিয়ে খেলা করা, 3 বাজি পোড়ানো, 4 মশার কয়েল ও মোমবাতি ব্যবহারে সতর্ক না থাকা, এবং 5 আছে ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা, 6 আছে নিয়ম না মেনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা। এরপরে 2 নম্বর প্রশ্নে আছে ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো উত্তর হবে, কোথাও শক্তিশালী ভূমিকম্প হলে সেখানকার দালান কোঠা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ির নিচে চাপা পড়ে অনেক মানুষ আহত ও নিহত হয়। এই তো ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব। এখানে 2টা বর্ণনামূলক প্রশ্ন আছে। একে আছে বন্যার সময় আশ্রয়কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার। 2 আছে আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি। তো এটাও আমরা সমাধান করব। এখানে আমরা দেখব যে কি আছে। তো বন্যার সময় আশ্রয়কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার, এটার উত্তর হবে, প্রতি বছর আমাদের দেশে অনেক এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এই সময় আশ্রয়কেন্দ্রে যেতে প্রয়োজনীয় শুকনো খাবার, খাবার পানি, কাপড় চোপড় ও ওষুধপত্র সাথে নিতে হবে। গবাদি পশুর প্রয়োজনীয় খাবার সহ বেড়িবাঁধ কিংবা কোনো উঁচু স্থানে রাখতে হবে। পড়ার বই, খাতা ও গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে বা নিরাপদে রাখতে হবে। আর পরবর্তী প্রশ্ন ছিল আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি। তো এটার উত্তর হবে, 1 অগ্নিকাণ্ড থেকে প্রথমে নিজেকে রক্ষা করব, 2 প্রতিবেশীদের সাহায্য চাইব, 3 পরনের কাপড়ে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে মাটিতে গড়াগড়ি দেব, 4 যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেব, 5 ফায়ার সার্ভিসকে টেলিফোন করব, 6 জরুরি সেবার জন্য 999 নাম্বারে টেলিফোন করব। আর এটাই ছিল এই অনুশীলনীর শেষ প্রশ্নের সমাধান। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।